আমরা ফিশ আইসের কোয়ালিটিটা দেখো। তো গাইস আমি এখন চলে এসেছি তোমার করুণাময়ী বাস স্ট্যান্ড। তো এখানে কোথায় এসেছি তোমাদের পুরো জায়গাটা দেখাবো, কোন জায়গাটা হচ্ছে আর এখানে মেলাটা হচ্ছে কোন জায়গাটা সেটা তোমাদের দেখাবো। আর এই মেলাটা থাকবে কিন্তু 18 থেকে 31 তারিখ অবধি। তোমরা যারা যারা আসবে এখানে, আর যেহেতু আজকে 23 জানুয়ারি, তো যেহেতু আজকে 23 জানুয়ারি সেই উপলক্ষে আমি এসেছি, তোমাদের পুরো ব্লগিংটা দেখাবো। আর এখানে বইমেলার সাথে কিন্তু খাবার দাবারও পাওয়া যায়। এই হচ্ছে করুণাময়ীর বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এখানে, এই হচ্ছে করুণাময়ীর বাস স্ট্যান্ড। যারা সাউথ থেকে আসবে তারা S9 ধরো, S9 ধরলে তোমরা এখানে পৌঁছে যেতে পারবে। আর যারা শিয়ালদা থেকে আসবে সামনেই এদিকে আছে হচ্ছে তোমাদের মেট্রো স্টেশন, এই দিকটা আছে তোমাদের মেট্রো, আর এইটা হচ্ছে তোমার হচ্ছে বাস স্ট্যান্ড। এইখান থেকে দেখো বাস বেরোচ্ছে অনেক এই জায়গাটায়, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর এইখানটা হচ্ছে সামনে এই দিকটা হচ্ছে তোমাদের মেট্রো স্টেশন। শিয়ালদা থেকে যারা আসবে তারা কিন্তু এইখানে এসে পৌঁছে যেতে পারবে। তো চলো এখন মেলায় ঢুকবো, তারপর তোমাদের পুরোটা দেখাচ্ছি। আর এখানে খাবার দাবার কি আছে সমস্ত বিস্তারিত সব কিছু দেখাবো। তার আগে বলে রাখি আমি সন্দীপ, তোমরা দেখছো সন্দীপ ব্লগার আমার চ্যানেল। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা করুণাময়ীটাকে দেখছো তারা অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। এখন চলে এসেছি ঠিক মেলার সামনেটা, তোমাদের পুরোটা দেখাবো, ভেতরে ঢুকে দেখাবো যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। আর তোমাদের পুরোটা দেখাবো। এখানে বইমেলার সাথে সাথে এখানে কিন্তু খাবার দাবারও পাওয়া যায়। তো তোমাদের আমি পুরো জায়গাটা দেখাবো ঘুরে, বইমেলার পুরো জায়গাটা। তো এইটা হচ্ছে ঢোকার এন্ট্রি গেট। তো এখানে আমরা ঢুকবো আর তোমাদের পুরো জায়গাটা দেখাবো। I'll be the last one left when the lights go out. I'm down to one last breath, but I can't stop now. We all fall down sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die. Baby, I was born to fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot, can't deny it. There's some days I feel idiotic, just a product of a system where you're lucky just to make $1. That ain't gonna stop me cause my grind's contagious. I'll do what it takes to turn passion to paychecks. And if I go down, I'ma do it on my terms. And every single problem brings a lesson that I learned. The darkest nights, when things seem so broken, it's hard to shine, but I still try. I'll be the last one left when the lights go out. চলে এসেছি মেলার ভেতর। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেলার ভেতরের জায়গাটা। আর এখানে বই মেলা আছে আর তার সাথে সাথে কিন্তু খাবার দাবারও পাওয়া যাচ্ছে। প্রচুর বইয়ের দোকান আছে এখানে, কিন্তু অনেক বইয়ের দোকান আমি যা দেখতে পাচ্ছি। তোমাদের যাদের যাদের বই পড়তে ভালো লাগে তারা এখানে এসে কিনতে পারো। তো গাইস এখানে কিন্তু প্রচুর বই পাওয়া যাচ্ছে। তো তোমাদের বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের বই তোমরা পেয়ে যাবে। এখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের আরও ভালো ভালো বই, ছড়া, নাটক, সেইগুলো তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। আর বলে রাখি এটা হচ্ছে 9 নম্বর গেটের এখানে, আমরা যেখান দিয়ে হাঁটছিলাম এই 9 নম্বর গেটের এইখানেই আছে এই বইয়ের স্টলটা। তো এখান থেকে আমরা দেখবো, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। এইখানে দেখতে পাচ্ছ লিটল ম্যাগাজিন আছে। তো চলো দেখতে থাকো। ধরো তো কোথায় গেল? গাইস আমি এখানে চা নিয়ে নিয়েছি, চাটা খাবো এখানে, তারপর তোমাদের পুরোটা দেখা
গাইস এখানে চা খাওয়া হয়ে গেছে, চলো সামনের দিকে যাই, এখানে কি কি পাওয়া যাচ্ছে তোমাদের আমি দেখাবো। मिलाते और उसको मिलाते এখন আমরা খাবারের জায়গায় ঢুকবো। এই হচ্ছে জায়গাটা, হচ্ছে মেলার জায়গাটা। এটা পুরো জায়গাটা কিন্তু পুরো মেলাটা। আর তোমাদের এখানে দেখাচ্ছি খাবার জায়গাটা কোথায়। এই জায়গাটা পুরো জায়গাটা, আর পেছন দিকটা হচ্ছে মেঘবালা, আর এইখানটা তোমার পেছনে সামনে মঞ্জেনিসও আছে। চলো এখানে খাবারগুলো খাবো। বেসিক্যালি আমরা ফুড ব্লগিং করি, তো চলো খাবারগুলো খাই, কীরকম কী টেস্ট পুরোটা দেখাবো। চলো দেখতে থাকো। দয়া করে একটাই নেবে, আমি খাবো না। না এখন চা খাবো না, তুলে নিচ্ছি। আমরা ঢুকে গেছি, তো এখানে কি কি পাওয়া যাচ্ছে একবার দেখে নেবো। এখানে দেখো চারিদিকে কিন্তু খাবারের দোকান। এই দেখো ঘুরে তোমাদের যদি দেখাই, এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে। তো চলো আস্তে আস্তে এখানে ভিজিট করবো আর দেখবো এখানে কি কি খাবারের দোকান আছে। চলো দেখতে থাকি। চিকেন কাটলেট একটা আছে, তোমরা পজ করে দেখিয়ে নিও। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা পজ করে দেখে নিও কি কি প্রাইস আছে। তো এখান থেকে আমরা এখন খাবো ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাই কি পাওয়া যাচ্ছে একবার দেখি। এই জায়গা এখান থেকে অর্ডারটা দেবো, এখান থেকে অর্ডার আর একটা ভেজিটেবল চপ। তো গাইস এখানে কিন্তু তোমাদের অর্ডারটা লাইন দিয়ে নিতে হবে। তো এখানে দেখো এখানে কিন্তু প্রচণ্ড ভিড় দিদির এখানে। তো এইখানটা অর্ডার এখান থেকে লাইন দিয়ে নিতে হবে। তো এখানে লাইনে দাঁড়িয়ে আছি। আর ফিশ ফ্রাই আর একটা ভেজ চপ। হ্যাঁ তো গাইস এইটা হচ্ছে আমি এখান থেকে ফিশ ফ্রাই আর ভেজ চপ এই জায়গাটা নিলাম। তো এখানে আমরা ফিশ ফ্রাইটা নিয়ে নিয়েছি, এটা কেমন কি একবার দেখবো। এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমার ফিশ ফ্রাইটা, এখানে ফিশ বেশ ভালোই আছে। আর কোটিংটা দেখতে পাচ্ছ, কোটিংটা কিন্তু একদমই কম। এখানে এই দেখো এটার ফিলিংটা আছে, এই যে স্টাফিংটা আছে, স্টাফিংটা কিন্তু ফিশটা কিন্তু ঠিকঠাক লাগছে আমার। তো চলো খেয়ে দেখি কীরকম কি খেতে, তারপর তোমাদের পুরোটা দেখাচ্ছি। নট ব্যাড, বেশ ক্রিস্পি আছে। আর একটু সস দিয়ে খাও, দিলে আরও ভালো লাগবে। হ্যাঁ আর তোমাদের যদি এটা দেখো এখন ধোয়া বেরোচ্ছে, এই দেখো এটা হচ্ছে মাছের দেওয়া পুরোটা এখানটা। তো এটা আমি নিয়ে নিয়েছি হচ্ছে গিন্নি থেকে। তো গিন্নিতে কিন্তু বেশ ভালোই ভিড় আছে, আর তোমাদের ভিড়টা আইও দেখিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। তো তো চলো খাই এখন। এইটা একটা নিয়েছি, এইটা হচ্ছে তোমার ভেজিটেবিল চপ, এইটা নিয়েছি। তো এবারে ভেজিটেবিল চপটা কেমন খেতে তা তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভেঙে দেখাচ্ছি। এই দেখো এই কিন্তু স্টাফিংটা বেশ ভালোই আছে। এই দেখো পুরটা কিন্তু বেশ ভালো। এই দেখো যদি তোমরা দেখো, এই দেখো কিন্তু পুরটা বেশ ভালোই আছে এখানটা। আইও তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো। তো এটা এবারে খাবো আর টেস্ট করে আমরা দেখবো কীরকম কী খেতে। তো চলো একবার সসের সাথে একটু ডিপ করে নিই, একটু ডিপ করে নিয়ে দেন এবারে একটু মুখে চালান করা যাক। চলো খাওয়া যাক। নট ব্যাড, বেশ ভালো খেতে। কী বলতো সসের সাথে একটু ডিপ করে নিলে খেতেও বেশ ভালো লাগবে। তো এই হচ্ছে ভেজিটেবিল চপটা। চলো খাওয়া যাক এবারে। এটা খেয়ে তারপর তোমাদের আর কোথায় কি খাবার খাচ্ছি পুরোটা দেখাবো। তবে এখানে খাবারটা ভালো, তোমরা আসতে পারো। এই হচ্ছে গিন্নি। তো এইখানটা তোমরা আসতে পারো, এই জায়গাটা বেশ ভালো খাবার দাবার পাওয়া যায়। বন্ধুরা ফিশ ফ্রাইয়ের প্রাইস নিয়েছিল এখানে 120 টাকা, আর ভেজিটেবিল চপ নিয়েছিল 30 টাকা।
ফিশ ফ্রাইটা আমার মোটামুটি লেগেছে, খুব একটা যে ভালো সেরকম বলবো না, তো তোমরা এসে একবার খেয়ে দেখতে পারো। এই দেখো এখানে একটা বাংলাদেশি বুক ফেয়ার আছে, তার অপোজিটেই কিন্তু এই দোকানগুলো আছে। এখানে কিন্তু প্রচুর দোকান আছে, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায়। দীঘা ফিশ কর্পোরেশন আছে, তারপর নেচার আছে, তারপর তোমার গিনি হাউস আছে, অনেকগুলোই আছে এখানে। এখানে সব জায়গায় সেম দাম। এই জায়গাটা এখানে সো গাইস চলো এখান থেকে যাই, ওই পারে যাবো, ওখানে কি কি খাবার আছে। হয়ে গেছে চ। তো এখান ওর জন্য পার্টি দেবে। মেলায় তো তোর হবেই, তবে একটা কি, তোমার সঙ্গে মোটামুটি যেতে হবে, ভালো খাওয়া দাওয়া যাবে। দাঁড়াও, ভালো খাবার দাবার আছে এই জায়গাটা। হ্যাঁ, মাসাট হচ্ছে একটা এনজিও, আর এটা স্পেশালি দুর্গাপুজো আর্ট ফর্মটাকে গ্লোবালাইজ করার একটা চেষ্টা করা হচ্ছে। সারা বিশ্বে যাতে দুর্গাপুজো আর্ট, যেটা ওয়ার্ল্ড বিগেস্ট আর্ট, সেটাকে যাতে সারা বিশ্ব জানতে পারে, পরিচয় হয় আমাদের এখান থেকে। প্লাস এবছরের কিছু প্রোডাক্ট আনা হয়েছে, তার মধ্যে টি শার্ট আছে, বুকস আছে, ব্যাগ আছে, নোটপ্যাড। আর আমরা এটা প্রত্যেক বছর একটা প্রিভিউ শো করি। দুর্গাপুজোর আগে একটা 10 দিন আগে থেকে একটা ট্যুর অর্গানাইজ করা হয়। দুর্গাপুজোর 25টা কলকাতার এলিট কিছু 25টা পুজো দেখানো হয় তার জন্য বাসে করে করানো হয়, যার তখন কোনো পাবলিকের জন্য খোলা থাকে না, খালি যাদের কাছে পাস থাকবে তারাই খালি উঠতে পারবে। আর এই টি-শার্টে আপনি প্রাইস কি রেখেছেন? টি-শার্টের প্রাইস আছে 399। 5 রকম ডিজাইন আছে, 2টো করে কালার। 399। আর আপনাদের এখানে কি প্রিন্ট মানে বললে করে দেয়, মানে যেমন? না, সেরকম কিছু নেই, এরকম ডিজাইনেরই আছে যেটা আছে। আপনার এই শপটা কোথায়? শপ তো না, এটা এনজিওর অফিসটা গড়িয়াহাট। কেউ নিতে চাইলে কি করে দেবে? নিতে পারে, এটা মার্চেন্ডাইজ করা হয়েছে আপাতত। আপনার 31 তারিখ অবধি লাস্ট আছে, তারপর থেকে এখনো কিছু প্ল্যান করা হয়নি। এবারই প্রথম এই বুক ফেয়ারে লঞ্চ করা হলো, এটার মার্চেন্ডাইজ করা হয়েছে। তারপর আমরা এখন ভাববো কোনো প্ল্যানিং করা হবে। হ্যাঁ, ডেলিভারি দিই, মানে এখনো দেওয়া হয়নি। আমাদের একটা masart.in বলে ওয়েবসাইট আছে, সেখানে ভিজিট করে ডিটেলস পেতে পারেন। আমরা যদি কিছু ইন ফিউচার ভাবি এই ব্যাপারে, ওটাখানে আপলোড করে দেবো, সেখানে জানতে পেরে যাবেন। তো আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যারা দর্শকরা এখানে মানে আপনার সাথে যোগাযোগ করতে পারবে? ওই masart.in এ পেয়ে যাবে, ওখানে গেলে পেয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। দেখে নেবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানকার ফেব্রিক। এটা আমি জাস্ট মেলায় ভিজিট করছিলাম, আমি খাবার দেখাচ্ছিলাম, তো খাবার দেখাতে দেখাতে হঠাৎ করে চোখে পড়লো আমার এই জায়গাটা, তার জন্য তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো এখানে টি শার্টগুলো কিন্তু ভালো আছে, আর দাদা যেটা বললো তোমরা ওখানে ভিজিট করে দেখতে পারো, ওখানে আর্টগুলো। ওকে, ওনার আছে। প্রত্যেকটাই আমাদের ওই দুর্গাপুজো আর্ট নিয়ে লেখা। এখানে ডালা প্রত্যয়টা একটু বেশি। আজকে এখানে শেষ করছি। কাল শুভরাত্রি সবাই। ফটাফট দিতে থাকুন, না এত লেট করলে কাজ হবে না। আপনি দিতে থাকুন না, হিসাবটা রাখুন, কয় জায়গা কি ব্যাপার, কোনটা দেবো, এত বৃত্তান্ত আপনি না বললে কি বইটা কত করে দেখ দেখি। আমরা চলে এসেছিলাম এই পারে সেকেন্ড ফুড স্টলে।
তো এখান থেকে আমরা নেব পোলাও আর চিকেন, যেটা তোমার কম্বো পড়েছিল 150 টাকা। তার মধ্যে 2টো চিকেন দেওয়া হয়েছিল আর পোলাও দেওয়া হয়েছিল। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু চিকেন আছে, জায়গাটা পোলাও আছে। তো এখান থেকে খাবো পোলাও কিরকম কি টেস্ট। আর এখানে ফ্রাইড রাইস আছে। তো গাইস এখানে দেখো মাটন আছে, এখানে চিকেন আছে, এখানে পোলাও আছে, এখানে ফ্রাইড রাইস আছে, এখানে চাউমিন আছে। আর ওদিকে পোলাও দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে রাইসের কোয়ালিটিটা দেখো, একদম লংগেন রাইস, একদম ঝুরঝুরে। তো এবারে একটু ঝোল দিয়ে একটু টেস্ট করে দেখবো কেমন খেতে। এই একটু দেই দেখো। তো চলো এবারে খাওয়া যাক। রাইসে কিন্তু তোমার এই দেখো কিশমিশ দিয়েছে, আর হচ্ছে তোমার কাজু ছিল এখানে। এই দেখো কাজুও আছে। ব্যাপারটা কি হয়েছে, একটু আগে আমি করেছিলাম, বাট এটা তখন পজ ছিল তো ওঠেনি। যাই হোক, কাজু কিন্তু বেশ ভালোই দিয়েছে। এই দেখো কাজু কিন্তু বেশ ভালোই আছে, আর কিশমিশও আছে। তো চলো খাওয়া যায়। এরকম লাল লাল ঝাল ঝাল দেখতে পাচ্ছ, বেশ ঝোল দিয়ে জান করা। এবারে তোমাদের যদি আমি চিকেনের পিসটা দেখাই, এই দেখো চিকেনটা। তো চিকেনটা একটু খেয়ে দেখবো কীরকম কি। চিকেনটা কিন্তু বেশ সফট আছে। এই হচ্ছে চিকেন। আমি আগে অনেকটা খেয়ে নিয়েছিলাম, কারণ আগের ভিডিওটা একটু পজ হয়ে গেছে কিছু কারণের জন্য। তো চলো খাই। চিকেনটা বেশ সফট আছে, খেতে বেশ ভালো। ক্যামেরাম্যান ফোকাস করো। এই হচ্ছে চিকেনের পিস দেখতে পাচ্ছ। এই ওরা চিকেনে বেশ ভালোই পিস দিয়েছে। এটা হচ্ছে কম্বো আছে। এটা টোটাল প্রাইসটা পড়েছে তোমার 150 টাকা। এই দেখো পিসটা কিন্তু সেই দিয়েছে, একদম সেই পিস। এই দেখো। তো চলো খাওয়া যাক। আর তোমাদের বলে রাখি, এরকম যদি তোমাদের খেতে হয় তাহলে তোমরা চলে আসবে। এখানে দেখিয়ে দেবো ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেন। তো এইখানে এসে তোমরা ভিজিট করতে পারো, খেতে পারো। আর এই জায়গাটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তোমার কোয়ালিটি, এটা দেখতে পাচ্ছ। তো চলো খাওয়া যাক। হ্যাঁ ভালো মেলা, এরকম খাবার দাবার বেশ ভালো। আর এটা কিন্তু থাকবে তোমার 18 থেকে 31 তারিখ অবধি। তোমাদের যদি আসতে হয় 31 তারিখের মধ্যে আসো, তাহলেই তোমরা পাবে। আর যদি তোমাদের এরকম খেতে হয় তো অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়েও খেতে পারো। তো চলো খাওয়া যাক। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না, কারণ এই মেলাটা তোমাদের কিন্তু ঘুরতে হলে, তোমাদের যদি এরকম মেলা ঘুরতে হয় তাহলে কিন্তু পুরো 2 ঘন্টা লেগে যাবে। এরকম টাইম নিয়ে তোমাদের আসতে হবে, 2 ঘন্টা লেগে যাবে পুরোপুরি এরকম যদি তোমাদের মেলা ঘুরতে হয়। তো আসো, ভিজিট করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আর বেশি বাড়াবো না। তো চলো বাই, ভালো থেকো সবাই। আর যেটা বলে রাখি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এরকম ফুড ব্লগ আসতে থাকবে। এরপর কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো। এরপর কিন্তু আমরা দমদম ভিজিট করব। দমদমে হচ্ছে নালেজ হলে ওখানে ভিজিট করব। ওখানে তোমাদের দেখাবো কী কী খাবার পাওয়া যাচ্ছে। এখান থেকে এখন ভিডিওটা ক্লোজ করছি। তো আজকের মতো এখানে ভাই। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। চলো আজকের মতো এখানে ভাই। স্টে টিউন অ্যান্ড সে সাইন। বাই।